শেরপুরের সীমান্ত এলাকায় পাহাড়ি বুনো হাতি তাড়াতে নেওয়া উদ্যোগ ভণ্ডুল হতে চলেছে। প্রায় 2.25 কোটি টাকার সোলার ফেন্সিং প্রকল্পটি অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। প্রকল্পটি আলোর মুখ না দেখায় হতাশ গারো পাহাড়ে বসবাস করা ভুক্তভোগীরা। শেরপুর থেকে মুগনির রহমান মনির পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজন শরীফ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ভারতীয় সীমান্তবর্তী জেলা শেরপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে গারো পাহাড় ও শালবন। বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী এ দুর্গম এলাকায় বাস করে অসংখ্য বুনো হাতি। এসব হাতি প্রায়ই খাবারের সন্ধানে বাংলাদেশের অভ্যন্তরে এসে ঘরবাড়ি ক্ষেতের ফসল নষ্ট করে। বুনো হাতির আক্রমণে হতাহত হয়েছে অসংখ্য মানুষ, মারা পড়েছে হাতিও। হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে সরকার। 2017-18 অর্থ বছরে 2 ধাপে শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলার 21 কিলোমিটার এলাকা জুড়ে সোলার ফেন্সিং পদ্ধতি চালু করা হয়। এর মাধ্যমে হাতি বৈদ্যুতিক শক পেয়ে পাহাড় ও বনের গভীরে ফেরত যাবে। প্রকল্পটি নিয়ে স্থানীয়রা আশাবাদী হলেও তা বিফলে যেতে বসেছে। নিরাপত্তা ঘাটতির কারণে গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়ে যাওয়ায় কয়েকটি খুঁটি আর তার ছাড়া কিছুই অবশিষ্ট নেই। ফলে ঝুঁকি নিয়েই বসবাস করছে সীমান্ত এলাকার মানুষ। চুরি করে নিয়ে থাকা এড়াও নাই, তার তোর এড়াও নাই। আপনি ফেন্সি তারটা যখন দিছিল, মানে দেওয়ার পর থেকে একটা বছর মনে হয় তারটা একটু কাজে লাগছিল। মানে একটা বছরে এই হাতিটা প্রটেক্ট দিছিল, তারপরে থেকে আর কোনো নাই, খুঁটি নাই, তার নাই। এগুলা কোথায় কে বা কাহারা নিছে এগুলা পর্যবেক্ষণ করার মতো কোনো লোক নাই। ওই সোলার দিছে, সোলারেও তো কোনো কাজ হয় না। সোলারে বেড়াই না, হিস্টোরে নিয়েছে না কি করছে। হাতি এলে তঙ্গর এলাকা এই তারা তো ফিরে না। আমাদের গরুচরণ দুধনই থেকে পানবর পর্যন্ত যে বিদ্যুতের ফেন্সি তার ছিল, সেটা তার প্লাস খুঁটি দুইটার মধ্যে একটাও এখন মাঠে নেই। এখন এগুলা মানে পর্যবেক্ষণ করার জন্য যে বিট কর্মকর্তা থাকে, তারা কখনো আজ পর্যন্ত গিয়া কে নিল খুঁটি বা কোথায় গেল আজ পর্যন্ত কেউ খোঁজ করতে আসেনি। যে এত টাকা খরচ করে যে একটা ফেন্সি সরকার দিছে, এটা তো একটা লোক থাকবো পাহাড়ের, বা ওই মেশিনটা কোন টাইমে চালাইতে হবে বা চালাবো, এটারও কোনো লোক নেই। এই তবারুকির কারণে এগুলি সব ধ্বংস হয়ে গেছে, আর কোনো কাজ নাই। যদি এই ফেন্সি দিয়ে হাতি কোনো সময় ফিরবো না। প্রথম কাজে লাগছিল, হাতি যখন আসছে তখন কিন্তু এটা দৌড়ার পরে কিন্তু হলো হাতি ভাসাইয়ে গেছিল। এরপরে এটা হলো ব্যাটারি যখন লো হয়ে গেছে তখন কিন্তু হাতি দৌড়ার পরে আর ছিঁড়ে হলো মানুষের ইয়ার দিকে বাড়ির দিকে চলে আসছে। আমার হাতির ব্যাপারে এখন বর্তমান আমার যে সরকার আছে, আমরা অনুরোধ করি আমার হাতির ব্যাপারে আমার যেন কোনো বিধি ব্যবস্থা করে। লোকবল সংকট সহ নানা সমস্যার কথা উল্লেখ করে শিগগিরই প্রকল্পটি সম্পন্ন করার আশ্বাস দিলেন বন বিভাগের এই কর্মকর্তা। মেইনটেনেন্সের অভাবে আমাদের জনবল কম, তারপরে আমরা ওইগুলি রক্ষণাবেক্ষণের লোকজন না থাকায়, দেখাশোনার লোকজন কম থাকায় আমরা সেভাবে দেখাশোনা করতে পারি নাই। কিন্তু এটা ওই এখন এটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়ে গেছে সোলার ফেন্সিগুলি, ইতিপূর্বেই এটা প্রস্তাব দেওয়া হয়েছে। এটা তো 14 কিলোমিটার সোলার ফেন্সি প্রস্তাব দেওয়া হয়েছে যে তাড়াতাড়ি এটা মেরামত করার জন্য। সীমান্তের মানুষের জানমাল রক্ষায় দীর্ঘদিনের এই সমস্যাটি দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।